2রা জুন 2026 বৃহস্পতি অতিকায় গ্রহ এবং নৈসর্গিক শুভ গ্রহ তা কিনা কালপুরুষের রাশিচক্রে তুঙ্গস্থ হয়েছে কর্কট রাশিতে। নিঃসন্দেহে বৃহস্পতির মতো নৈসর্গিক যে শুভ গ্রহ তুঙ্গস্থ হলে সমস্ত রাশির ক্ষেত্রেই কম বেশি ভালো ফল আশা করা যায় এবং হচ্ছে যে এটার দিকে অনেকেই তাকিয়েছিলেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে সব রাশি যেরকমভাবে আশা করেছিলেন ততটা ভালো ফল তারা পাচ্ছেন না। এর কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত হচ্ছে যে নিজের যেটা নেটাল চার্ট অর্থাৎ যে জন্মকুণ্ডলী, সেটা একটা বিষয়। যে সমস্ত মানুষেরই জন্মকুণ্ডলী তো সমান নয়, তার নেটাল চার্টে অর্থাৎ জন্ম ছকে যেটা, তাতে হচ্ছে যে গ্রহগত পজিশন যেগুলো রয়েছে তার উপর অনেকটা নির্ভরশীল। সমস্ত মেষ রাশির একই ফল হবে বা সমস্ত কর্কট রাশির একই ফল হবে এরকম তো হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে সমস্ত রাশিরই লগ্ন সাপেক্ষে ফল আবার তারতম্য হয়। অর্থাৎ যদি দেখা যায় যে ধরুন কর্কট লগ্ন বৃশ্চিক রাশি কি বৃশ্চিক লগ্ন কর্কট রাশি, তার যা ফল হবে, বা বৃশ্চিক লগ্ন কন্যা রাশি বা কন্যা লগ্ন বৃশ্চিক রাশি কি মকর লগ্ন কন্যা রাশি, তার সে যে ফলটা পাবে। আবার ধরুন ধনু লগ্ন কন্যা রাশি এক ফল পাবে না। তার কারণ হচ্ছে যে বৃহস্পতি যেখানে অবস্থান করে সেখান থেকে তিনি তার পঞ্চম স্থানে, সপ্তম স্থানে এবং নবম স্থানে দৃষ্টি দেয়। তো সেই দৃষ্টিগুলো, বৃহস্পতির দৃষ্টি অতি শুভই হয় সাধারণভাবে, এবং তিনি কোথায় দৃষ্টি দিচ্ছেন এবং যে রাশির ক্ষেত্রে দৃষ্টি দিচ্ছেন সেই রাশিতে কোন গ্রহ অবস্থান করছে, এইগুলো সমস্তটাই নির্ভর করে, কিছুটা আপেক্ষিক রয়েছে। এতৎ সত্ত্বেও যে বৃহস্পতির মতন অতিকায় গ্রহ, যার যে কোনো জিনিস হচ্ছে এক্সপ্যান্ড করে, বাড়িয়ে দেয়, তার ফলটাকে বাড়িয়ে দেয়। দ্বিতীয় কথা হচ্ছে যে নৈসর্গিক শুভ গ্রহ, তো তিনি যখন তুঙ্গস্থ হচ্ছেন তখন আমরা ভালো ফল কম বেশি আশা করতে পারি। তো সব রাশির ক্ষেত্রেই কিন্তু সমান ফল হবে না, এটা তো স্বাভাবিক, এটা যে কেউ জানে। তো কোন রাশির ক্ষেত্রে কীরকম ফল দেবে, বেশিরভাগ মানে রাশির ক্ষেত্রে কম বেশি ভালো ফল দেবে যদিও, কিন্তু কয়েকটা রাশির ক্ষেত্রে এটা অত্যন্ত শুভ ফল দেবে। যেমন কারণ হচ্ছে যে এখন ধরুন কর্কট রাশিতে বৃহস্পতি রয়েছে, তো কর্কট রাশির নিজের যে যারা কর্কট রাশির মানুষ তারা ভালো ফল পাবেন, কিন্তু কর্কট রাশির সমসপ্তমে যিনি রয়েছেন অর্থাৎ মকর রাশি, তো মকর রাশির যারা জাতক জাতিকা বা মকর লগ্নের যত জাতক জাতিকা, তারা কিন্তু ভীষণ ভালো ফল পাবেন। প্রথমত হচ্ছে যে মকর লগ্নের বা মকর রাশির সপ্তমে কর্কট রাশি, তো সপ্তমে যখন বৃহস্পতি অবস্থান করছে, তো আমরা এটা অনায়াসে বলতে পারি যে স্বাভাবিকভাবেই বলতে পারি যে সম্ভাবনাটা, মানে জ্যোতিষ সম্ভাবনার কথা বলে, এবং এটাও ঠিক যে জাতক জাতিকার নিজস্ব লগ্ন জন্মকুণ্ডলী সাপেক্ষে সেই ফল সম্ভাবনারও তারতম্য হয়। তবে সাধারণভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মকর লগ্ন বা মকর রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবে। তাদের বিবাহ সম্বন্ধিত যে সমস্ত ক্ষেত্র বা ধরুন পার্টনারশিপের বিষয়, ব্যবসা বাণিজ্যের বিষয়ে তারা অত্যন্ত ভালো ফল পাবে। অনেক সময় দেখা যাচ্ছে যে এর আগে যেটা হয়েছে যে মকর রাশির কোনো জাতক জাতিকা, তার হয়তো বিবাহ মানে যে সম্পর্ক অর্থাৎ স্পাউসের সঙ্গে যা রিলেশনশিপ, সেটা হয়তো কিছু সমস্যা তৈরি হয়েছিল। সেই সমস্যাগুলো কিন্তু অতি সত্বর আস্তে আস্তে কমে যাবে, সমস্যাগুলো সেরেই যাবে, সমস্যা থাকবে না বলতে গেলে, এটা আশা করা যায়।
এরপরে হচ্ছে আমি এইটুকু বলতে পারবো যে মকর লগ্ন, মকর রাশির আর একটা সবচেয়ে শুভ ফল হচ্ছে যে তাদের যে শনির সাড়ে সাতি সেটাও অতিক্রান্ত হয়ে গেছে, যে মুহূর্তে শনিদেব মীন রাশিতে গমন করেছেন। কারণ মকর, কুম্ভ, মিনে তখন তৃতীয় স্থানে শনি গেছেন, তখন থেকেই মকর রাশির জাতক জাতিকারা ভালো ফল পেতে শুরু করেছে। এই মুহূর্তে যেহেতু মকর রাশির সপ্তমে বৃহস্পতি রয়েছেন, তো খুব স্বাভাবিকভাবে তাদের বেশ কিছু বিষয় আশা করা যায়। যেমন ধরুন, তাদের অর্থনৈতিক উন্নতি, ভাগ্যের উন্নতি স্বাভাবিকভাবে, এবং হচ্ছে যে বিদেশ যাত্রার ক্ষেত্রেও শুভ হতে পারে। ব্যবসা বাণিজ্য, পার্টনারশিপ, যে সমস্ত যেগুলো ছিল তাদের সাথে যদি কোনো রকম পার্টনারশিপ থাকে, সেই পার্টনারশিপের যে এটা উন্নতি হবে এবং পার্টনারের কাছ থেকে অনেক ভালো ফলও আশা করতে পারবো। এই জিনিসগুলো আমরা আশা করতে পারি। এবং পার্সোনাল যে সাকসেস, সফলতা, এমনকি প্রফেশনাল সাকসেসও কিন্তু আশা করা যায়। এইরকম আমরা আরেকটা রাশির ক্ষেত্রেও বলতে পারি, কন্যা রাশির ক্ষেত্রে। যেমন ধরুন, কন্যা রাশির একাদশে এখন বৃহস্পতি, তো তার যদি কন্যা লগ্ন থাকে বা কন্যা রাশি থাকে, সেক্ষেত্রেও তার কিন্তু উন্নতি আশা করা যায়। কন্যা লগ্নের ক্ষেত্রে কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, অর্থাৎ চতুর্থপতি হচ্ছে কন্যা রাশির চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি, এবং হচ্ছে সপ্তমপতিও বৃহস্পতি। ধনু চতুর্থ, মকর পঞ্চম, কুম্ভ ষষ্ঠ, মীন সপ্তম। তো ফলে হচ্ছে এই চতুর্থপতি এবং সপ্তমপতির যে সমস্ত বিষয়গুলো মানে দেখভাল করে, যে সমস্ত বিষয়ের অধিপতি, সেই সব বিষয়গুলো অবশ্যই উন্নতি হবে। অর্থাৎ তার বাড়িঘর দরের উন্নতি হবে, গৃহ যদি তারা ক্রয় করার কথা ভেবে থাকেন তারা সেটা পাবেন। তারপরে হচ্ছে যে বিবাহ যদি করার যদি তাদের প্ল্যান থাকে, সেইটাও তাদের প্ল্যান সাকসেসফুল হবে। এছাড়া হচ্ছে যে আমরা এটাও বলতে পারি তাদের সন্তান ভাগ্যও উন্নত হবে, এবং সন্তানের যদি কোনো রকম কোনো কিছু থাকে, প্ল্যান থাকে, সেই বিষয়ে সাকসেস প্রেডিক্ট করা যায়। এরকম অনুরূপভাবে আমরা মীন রাশির ক্ষেত্রেও কিন্তু সমান তৎপরতা লক্ষ্য করতে পারবো এই সময়টায় 31শে অক্টোবর অবধি। কারণ মীন রাশির এই মুহূর্তে সাড়ে সাতি চলছে, সাড়ে সাতির এবং হচ্ছে যে মধ্য স্টেজে রয়েছে, মীন রাশিতেই শনিদেব অবস্থান করছেন, এবং এর ফলে হচ্ছে যে এই সাড়ে সাতির যে খারাপ সময়টুকু, এই যে সময়টুকু রয়েছে 2রা জুন থেকে 31শে অক্টোবর, এই সময়ের মধ্যে কিন্তু মীন রাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফল আশা করতে পারে। তবে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার আছে। স্টিল হচ্ছে যে এই সময়টায় তাদের অনেকগুলো ঝামেলা ঝঞ্ঝাট যেটা নিয়ে সমস্যা চলছিল, সেটা অবসান হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে কর্কট রাশি থেকে যেহেতু বৃহস্পতি তুঙ্গস্থ রয়েছেন, এই তুঙ্গ বৃহস্পতি শনিদেবকে দৃষ্টি দিচ্ছেন মীন রাশিতে। তার ফলে হচ্ছে যে এই তুঙ্গ বৃহস্পতি যে নবম দৃষ্টি, এর ফলে কিন্তু যে শনিদেবের যে প্রকোপ, যে জিনিসগুলো ছিল, যে সমস্ত ক্ষেত্রগুলো ছিল, সেটা অনেকটাই প্রশমিত হবে। তবে তারপরে আবার 31শে অক্টোবরের পরে যেটা হবে, সেটা আমরা আবার পরবর্তীকালে বিষয়টা নিয়ে আলোচনা করব। তাতে কিছু সমস্যা এবং কিছু পজিটিভ দিকও আছে, কিছু নেগেটিভ দিকও আছে। সেই জিনিসগুলো সবই পজিটিভ, সবই নেগেটিভ, এটা কোনো রাশির ক্ষেত্রেই হয় না। এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে যেমন রয়েছে অন্যান্য যে সমস্ত রাশি লগ্নর ক্ষেত্রে আমরা কম বেশি ভালো মন্দ আশা করতে পারি। যেমন মেষ রাশির ক্ষেত্রে দেখুন, মেষ রাশির বিদেশ যাত্রার যোগ একটা লক্ষ্য করা যাচ্ছে। যারা হচ্ছে যে সিংহ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, সিংহ রাশির যেমন কন্যা রাশির ক্ষেত্রে এতটা ভালো, সিংহ রাশির দ্বাদশে এখন বৃহস্পতি। তো দ্বাদশে বৃহস্পতি হওয়ার ফলে কিছু
অন্যান্য কিছু জিনিসগুলো যেটা যা আমরা চিন্তার বিষয় আছে, তার ভেতরেও কিন্তু ভালো দিক কিছু আছে। স্টক মার্কেটে সাকসেস এটা হতে পারে, কিছুটা ইমপ্রুভ করতে পারে। আর বিদেশ থেকে দেশে ফেরার একটা সম্ভাবনা রয়েছে। তো তুলা রাশি যেটা রয়েছে, তুলা রাশির একটা নিউ জব, বা যেহেতু ষষ্ঠপতি বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে, কারণ মেইন হচ্ছে ষষ্ঠ, তো এখানে হচ্ছে যে একটা কম্পিটিশানের সাকসেস আমরা আশা করতে পারি তুলা রাশির ক্ষেত্রে, কারণ ষষ্ঠ থেকে কম্পিটিশান, সাকসেস, সার্ভিস, এই সমস্তগুলো বিচার করা হয়। যাই হোক, আমরা কম বেশি বিভিন্ন রাশির ক্ষেত্রে কী হতে পারে এটা আর একদিন আমরা অন্যান্য রাশি লগ্নর সাপেক্ষে আমরা একটা একটা করে আলোচনা করব। তো আজকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে সমস্ত রাশি খুব ভালো সেই সব রাশিগুলোর ক্ষেত্রে কি হতে পারে। তো বৃষ রাশিরও কিন্তু ভালো, অনেকেই বলছেন, কিন্তু বৃষ রাশির তৃতীয়তে এখন বৃহস্পতি অবস্থান করছে। তো তৃতীয় স্থান থেকে সাহস, কমিউনিকেশন, যোগাযোগ, এই সমস্তগুলো বিচার করা হয়। তো এই সময় প্রচুর ভালো যোগাযোগ আসবে। যোগাযোগের থেকে কিছু বিভিন্ন সোর্স থেকে আয়ের উৎস বাড়তে পারে। কমিউনিকেশন ভালো হবে। তার কারণ হচ্ছে যে সাকসেসটা এটা নির্ভর করবে শুধুমাত্র বৃহস্পতির জন্য না, একাদশে এখন তার শনি অবস্থান করছে বৃষ রাশির ক্ষেত্রে, এই জন্য। তো আমরা প্রত্যেকটা রাশির জন্যই আলাদা আলাদা করে পরবর্তীতে আলোচনা করব। আজকে আমরা এখানে আমাদের বক্তব্য করছি। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন, এবং হচ্ছে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক করলে আমরা আরও উৎসাহ পাই, তাহলে পরবর্তী ভিডিও করার সুযোগ থাকবে। ধন্যবাদ।